পৃথিবীর সবথেকে বড় মহাসাগর প্রশান্ত মহাসাগর। পৃথিবীর সকল দেশের আয়তনের চেয়েও এই মহাসাগরের আয়তন বেশি। এক কথায় বলতে গেলে সম্পূর্ণ স্থলভাগেই এই মহাসাগরে ডুবিয়ে দেওয়া যাবে। আর এই মহাসাগরের নিচে লুকিয়ে আছে নানান জীববৈচিত্র্য, যা সম্পর্কে মানুষ এখন ঠিকমতো জানেও না। আর এই প্রশান্ত মহাসাগরের তীরেই অবস্থিত চীন, রাশিয়া ও আমেরিকার মতো শক্তিশালী দেশ। তাই এই প্রশান্ত মহাসাগরের তীরেই সবথেকে বেশি সামরিক নিরাপত্তা থাকে। তাছাড়া প্রশান্ত মহাসাগরে ছড়িয়ে ছিটিয়ে আছে নানান ছোট বড় দ্বীপ, যার মনোমুগ্ধকর সৌন্দর্যের কিছুটা অংশ দেখানো হবে এই ভিডিওতে। সবথেকে বড় কথা, এই সাগরেই আছে পৃথিবীর সবথেকে গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ। এটা এতটাই গভীর যে পৃথিবীর সবথেকে বড় পাহাড় মাউন্ট এভারেস্ট ও পৃথিবীর সবথেকে বড় বিল্ডিং বুর্জ খলিফাও যদি এর ভিতরে পরাপর রাখা হয়, তবু এর গভীরতা পূরণ হবে না। আর এই সাগরেই পাওয়া যায় পৃথিবীর সবথেকে বড় প্রাণী নীলতিমি, যে নীলতিমির ওজন 30টা হাতির সমান। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আমরা প্রশান্ত মহাসাগরকে যতটা বড় ভাবি, এটা এর থেকেও অনেক বড়। প্রশান্ত মহাসাগরের আয়তন 16,92,00,000 বর্গ কিলোমিটার, যা পুরো পৃথিবীর সকল দেশের আয়তনের চেয়েও বেশি। প্রশান্ত মহাসাগরে পৃথিবীর সবথেকে বড় প্রাণী নীলতিমি পাওয়া যায়। এরা দেখতে মাছের মতো হলেও এরা কিন্তু মাছ না, এরা মানুষের মতোই একটি স্তন্যপায়ী প্রাণী। অন্যান্য মাছের যেখানে ডিম থেকে বাচ্চা হয়, সেখানে নীলতিমি গর্ভধারণ করে এবং বাচ্চা প্রসব করে, এবং বাচ্চা মায়ের দুধ খেয়েই বেঁচে থাকে। এবং এরা মানুষের মতোই নিঃশ্বাস নেওয়ার জন্য পানি থেকে উপরে উঠে অক্সিজেন নেয়। এরা এত বড় প্রাণী হওয়া সত্ত্বেও মানুষের উপরে কোনোদিন আক্রমণ করে না। এদের খাদ্য সবসময় ছোট মাছ। এই নীলতিমি গ্রীষ্মকালে খাদ্য আহরণের জন্য উত্তর প্রশান্ত মহাসাগরে যায়, আর শীতকালে বাচ্চা প্রসবের জন্য দক্ষিণ প্রশান্ত মহাসাগরে চলে আসে। প্রশান্ত মহাসাগরে নীলতিমি বাদে আরও বড় বড় দানবীয় আকৃতির তিমি মাছ পাওয়া যায়। প্রশান্ত মহাসাগরে বসবাসকৃত আরও কয়েকটি স্তন্যপায়ী প্রাণীর নাম হলো ডলফিন ও সি লায়ন। ডলফিন হলো খুবই বুদ্ধিমান প্রাণী। এদের বুদ্ধি দিন দিন মানুষের মতো হয়ে যাচ্ছে। একবার তো ক্যামেরায় ধরা পড়েছিল একটা ডলফিন একটা কুকুরকে বাঁচিয়েও ছিল পানিতে পড়ার পর। এরকম ঘটনা বহু আছে। মানুষকেও বাঁচানোর অনেক ঘটনা আছে। এদের বাচ্চাও মাতৃদুধ পান করে বেঁচে থাকে এবং নির্দিষ্ট সময় পর পর নিঃশ্বাস নেওয়ার জন্য উপরে আসে। এবার আসা যাক প্রশান্ত মহাসাগরে থাকা মাছের দিকে। প্রশান্ত মহাসাগরে থাকা মাছের মধ্যে টুনা ও স্যালমন ফিশ অন্যতম, আর এই দুটো মাছ খাবারের জন্য অনেক জনপ্রিয়। এরই মাঝে মানুষের জন্য বিপজ্জনক মাছ হলো হাঙর। তাছাড়া বিভিন্ন ধরনের রঙিন মাছ পাওয়া যায় প্রশান্ত মহাসাগরে। প্রশান্ত মহাসাগরের উপকূলে বিভিন্ন প্রজাতির সাপ ও কচ্ছপ দেখতে পাওয়া যায়। অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে আছে অক্টোপাস, জেলিফিশ ও অন্যান্য সামুদ্রিক পোকামাকড়। এর মাঝে কিছু জেলিফিশ বিষাক্ত হয়ে থাকে। ভিডিওর শেষ পর্যায়ে পৃথিবীর সবথেকে গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ সম্পর্কে বিস্তারিত জানব। ইউরোপীয়দের দৃষ্টিতে প্রথমবার প্রশান্ত মহাসাগর আবিষ্কার করেন ফার্দিনান্দ মেগালান। তিনি ছিলেন একজন পর্তুগিজ নাবিক। বিশ্বভ্রমণের উদ্দেশ্যে 1519 সালে মেগালান স্পেন থেকে যাত্রা শুরু করেন। তিনি দক্ষিণ আমেরিকার দক্ষিণে সংকীর্ণ প্রণালী দিয়ে প্রশান্ত মহাসাগরে আসেন। পরবর্তীতে সেই প্রণালীর নাম হয় ম্যাগালান প্রণালী। সে যখন প্রণালীটি পেরিয়ে বিস্তৃত মহাসাগরে নামেন, তখন সে মহাসাগরটিকে পুরোপুরি শান্ত অবস্থায় দেখতে পান, যার ফলে সে মহাসাগরের নাম দেন মার প্যাসিফিকো, যার বাংলা অর্থ হলো শান্ত সমুদ্র। তার পরবর্তীতে মহাসাগরের নামকরণ করা হয় প্যাসিফিক ওশান বা প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরের আরেকটি বিস্ময়কর জায়গার নাম হলো আলাস্কা উপসাগর। এখানে প্রশান্ত মহাসাগর এবং বেরিং সাগর মিলিত হয়েছে। চোখে দেখলে মনে হয় দুই সাগরের পানি কখনো মেলে না। আসলে এটা হয়ে থাকে পানির ঘনত্বের কারণে। একদিকে বেরিং সাগরের পানি বরফ গলা এবং তুলনামূলক কম ঘনত্বের, অন্যদিকে প্রশান্ত মহাসাগরের পানি অতিরিক্ত লবণাক্ত ও বেশি ঘনত্বের। তাই এত বেশি ঘনত্বের পার্থক্যের কারণে দুই মহাসাগরের পানি মিলে না।
ভূগর্ভের টেকটনিক প্লেটের গতিশীলতার কারণে প্রতি বছর প্রশান্ত মহাসাগর 1 সেন্টিমিটার করে সংকুচিত হচ্ছে। ভিডিওর তো অর্ধেক হয়ে গেল, আপাতত একটা লাইক দিয়ে দাও। সাবস্ক্রাইব না হয় পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে করলে। প্রশান্ত মহাসাগরে মোট 25,000-এরও বেশি দ্বীপ আছে, যা বাকি মহাসাগরগুলোর মোট দ্বীপগুলোর চেয়েও বেশি। প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলোকে মোট 3 ভাগে ভাগ করা যায়: মাইক্রোনেশিয়া, মেলানেশিয়া ও পলিনেশিয়া। মাইক্রোনেশিয়ান দ্বীপগুলো তুলনামূলক ছোট, পলিনেশিয়ান দ্বীপগুলো মোটামুটি বড়। প্রতি বছর আমেরিকা, চীন, রাশিয়া ও উত্তর কোরিয়া প্রশান্ত মহাসাগরের সমুদ্রসীমায় প্রচুর পরিমাণে সেনা মোতায়েন করে। স্বাভাবিকভাবেই প্রশান্ত মহাসাগরে সর্বাধিক সামরিক নিরাপত্তা থাকে। বর্তমানে প্রশান্ত মহাসাগর নানাভাবে দূষিত হচ্ছে। প্রশান্ত মহাসাগরে 1500 কোটিরও বেশি প্লাস্টিক আছে। প্রশান্ত মহাসাগরের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ। মারিয়ানা ট্রেঞ্চের গড় গভীরতা 35,800 ফুট। এটা তো গড় হিসাব, এর সর্বোচ্চ গভীরতা আরও বেশি। আগেই বলা হয়েছে এর গভীরতা এতটাই বেশি। যদি পৃথিবীর সবথেকে বড় পাহাড় ও পৃথিবীর সবথেকে বড় বিল্ডিংও এর গভীরতায় রাখা হয়, তবু এর গভীরতা পূরণ হবে না। প্রতি বছর বিভিন্ন দেশের বিজ্ঞানীরা মারিয়ানা ট্রেঞ্চ সম্পর্কে গবেষণা করে। এ পর্যন্ত মারিয়ানা ট্রেঞ্চের গভীরতায় যেসব প্রাণীর হদিস পাওয়া গেছে, সেসব পুরো পৃথিবী থেকে আলাদা। দেখলে যেন মনে হয় ভিন গ্রহের কোনো প্রাণী। আলাদা দেখতে মনে হবেই বা না কেন? সম্পূর্ণ পৃথিবীর পরিবেশ এবং পানির নিচের এতটা গভীরতার পরিবেশ সম্পূর্ণ আলাদা। তাই এদের খাদ্যাভ্যাস এবং চলাচলে কোনো মিল না পাওয়াটাই স্বাভাবিক। আর এইসব প্রাণী সূর্যের আলো ছাড়াই চলাফেরা করতে পারে। তো আজকের ভিডিও এ পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক এখনও না দিলে দিয়ে ফেলো। আমাদের সবারই মনে হচ্ছে কেমন যেন করোনার পর থেকে সময় অনেক দ্রুত যাচ্ছে। এটা কেন হচ্ছে এ বিষয়ে জানতে চাইলে এই ভিডিওটাই ক্লিক করো।